অতিরিক্ত বৃষ্টি আর পানির কারণে আমাদের মসজিদের পাঁচিলটা ভেঙে গেছে, দেখেন ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। আজকের ভিডিও মূলত করা আমাদের একটি গরু আছে, তার জন্য ঘাস বানার আনতে যাবো পাথারের দিকে। তো চলেন যাওয়া যাক। আমার ভাই এবং আমি সঙ্গে করে যাচ্ছি। অনেক বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টির কারণে দেখেন ডুবে গেছে এবং কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে অতিরিক্ত, এই জন্য কাজ কাম চলতেছে না, এই জন্য আর কি আমরা দুই ভাই যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও মূলত একটি ব্লগ, ছোট্ট ব্লগ হিসেবে। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো দেখেন বাজারের দৃশ্যটা, মানে পানি দিয়ে যেখানে পানি ওঠে না সেগুলোতে দেখেন ভরে ভরে গেছে পানি দিয়ে। তো আজকে আমরা এই পানির ভিতর দিয়ে চলে যাচ্ছি ঘাস কাটতে। দেখেন কত সুন্দর একটি দৃশ্য। তো আমি আর আমার ভাই সঙ্গে করে দেখেন বস্তা নিয়েছি এবং কায়দা নিয়ে চলে যাচ্ছি। আমার ভাইটি যাইতে চাচ্ছে না, তাও জোর করে নিয়ে যাচ্ছি। দেখেন কাদা দিয়ে ভরে গেছে, দেখেন কাদা। তো কাদার জন্য হাঁটা যাচ্ছে না, দেখেন তবুও কাদার উপর দিয়ে যাইতে হচ্ছে, কি করব নিরুপায়। বৃষ্টির কারণে মানে কি বলবো, দেখেন ডুবে গেছে সবকিছু। এবং সূর্যোদয়ের বেলাটা দেখছেন কত সুন্দর লাগতেছে। প্রকৃতির দৃশ্য দেখলে আমাকে অনেক ভালো লাগে এবং প্রকৃতির দৃশ্য নিয়ে আমি কাজ করি, ভিডিও করি এবং প্রকৃতিকে নিয়ে ঘিরে আমি বেঁচে থাকতে চাই। তো দেখেন কত সুন্দর ঘাসগুলি এবং নাড়াগুলি, সেগুলোকে আমরা কাটবো। তো কাটার জন্য প্রথমে দেখেন আমার ভাই চলে গেছে কাটতে এবং আমি ভিডিও করতেছি। তো অল্প একটু পরে আমিও কাটবো। দেখেন এই যে আমি কাটতে শুরু করেছি, কাটতেছি, ভালো লাগতেছে, অনেক মজা লাগে কাটতে। প্রতিদিন আমরা কাটতে যাই। তো বৃষ্টির কারণে আলগুলো ডুবে গেছে, তাই জন্য চট দূরে রেখেছি এবং ঘাস কেটে সেখানে রাখতে হচ্ছে। দেখেন ভাই ক্যামেরা ধরার লোক নেই, তাই জন্য দেখেন হাঁটুর ফাঁকে ক্যামেরা রেখে সেগুলো আবার ঘাস কাটতেছি একা একাই। কি বলবো, দুঃখের কথা, কিছুই বলার নাই। তো ভাই ব্রাদার দেখেন আমার ভাইটি একাই কাটতেছে ঘাস, মানে ছোট হিসেবে ও আমার থেকে বেশি কাজ করে। দেখেন কত স্পিডে ঘাস কাটতেছে সে, একটু দেখেন লক্ষ্য করে। সে ছোট হিসেবে অনেক কাজ করে, অনেক ভালো কাজ করে বাসায়। সো গাইস, যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন জুম করে দেখতেছি আঙ্কেলটিকে, কত সুন্দরভাবে সে আলামও করতেছে আলের এবং সুন্দর একটি পরিবেশ, ভালো লাগতেছে অনেক। মানে একটু হালকা পাতলা বাতাস, যেহেতু বৃষ্টি নাই কয়েকদিন থেকে, খুব বৃষ্টি, আজকে সকালে বৃষ্টি হয়েছে। দেখেন কত সুন্দর পরিবেশটি এবং মানে কি বলবো, দেখেন বৃষ্টির জন্য আলগুলো ডুবে গেছে পানিতে, মানে হাঁটা যাচ্ছে না বা কোনো জায়গায় চটটি আমাদের রাখা যাচ্ছে না। তো দেখেন একটু কস্তুরি কাটতেছি, এগুলো খাই গরু, এই জন্য এগুলো বেশি খাই একটু, এই জন্য এগুলো নিতেছি। তো আমাদের বাসায় একটি গরু আছে আর একটি বাছুর আছে, তো এটা দিয়ে স্টার্ট করছি, ইনশাল্লাহ আরো বেশি করবো। তো আমাদের ঘাস কাটা শেষ, অবশেষে দেখেন আমার ভাই চটটি বেঁধে দেওয়ার পরে আমি এখন উঠাই দিব। আমি প্রস্তুত হয়ে গেছি, তো উঠাই দিলাম। উঠান দেওয়ার শেষ হওয়ার পরে তো দেখেন অতিরিক্ত পানি দিয়ে ভাই মানে ভিজে গেছে পুরাটাই, মানে তুলতে যে কষ্টটা হয়েছে, মাথাটা নষ্ট করে ফেলাইছে ভাই আমার। তো মানে কি বলবো আপনাদেরকে, খুবই ভারী হয়ে গেছিল। মানে পানিতে যে মানে শুকান জায়গায় একটা রাখবো, সেই শুকনো একটা জায়গাও নেই। তো কি বলবো, দুঃখের কথা, দুঃখের সহিতে একটু উঠাই নিলাম। তো এখন হাঁটতেছি, দেখেন ভাই পানি আর কাদা দিয়ে কি বলবো, সবকিছু শেষ। আমার ভাইয়ের কাছে টাকা ছিল, তো বলতেছে যে টাকা ভিজে যাবে, তো একটু নিয়ে। তো আমি আবার নিয়ে নিলাম। ওর শরীর ভিজে যাচ্ছে, মানে দেখেন পানি অতিরিক্ত অনেক পানি পড়তেছে। তো যাতে দেখি ছোট দুইজন মাছ মারতেছে, পিচ্ছি দুইটা। তো ওইটা একটু মুহূর্ত ভিডিও করে নিলাম। তো অবশেষে আমরা বাসায় আসলাম। তো আসার পরে একটু এখন খাবার দেবো গরুরে, অনেকক্ষণ দেখায়নি সে। তো খাবার দেওয়ার জন্য আমি একটা গামলাতে ঘাসগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি এখন যাচ্ছি, সামনে আগাচ্ছি গোয়ালের দিকে গরুর। তো এখন দিয়ে দেবো, এই দুইটি আমাদের বাছুর, গরু আর বাছুর। তো আমি দিয়ে দিলাম, এখন সে খাবে। তো ভাই আমি গরিব দরিদ্র ফ্যামিলির ছেলে, তো ঘর বাড়ি এগুলো দেখে তো বুঝতে পারতেছেন। তো আমি একটু গরুর মাথাটা সুত্তাই দিলাম যেন সে ভালোভাবে খায়। তো হে এভরিওয়ান, সবাই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।